দুই একটি মারাত্মক কঠিন রোগ সম্পর্কে ধারণা দিয়েই আমরা আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের রাজ্জাক কে? উত্তরটা হয় নাই। জি, নাম্বার পাইছেন, তবে 50 পাইছেন, আর একটু সুন্দর হইলে 80 পাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একমাত্র খালেক, আমাদের একমাত্র সৃষ্টিকর্তা। যদি বলি সৃষ্টিকর্তা আল্লাহ, উত্তরটা ঠিক আছে, কিন্তু সুন্দর হয় নাই। এই উত্তরের মধ্যে তাওহীদ প্রকাশিত হয় নাই। এই জন্য একজন মুমিন তার প্রত্যেকটা কথার মাধ্যমে, তার প্রত্যেকটা আমলের মাধ্যমে, তার প্রত্যেকটা আখলাকের মাধ্যমে তাওহীদ প্রকাশ পাবে। এই জন্য যখন আমরা বলবো যে আমাদের সৃষ্টিকর্তা কে, উত্তর হবে কি? আবারও হয় নাই। একমাত্র আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? একমাত্র আল্লাহ। এই একমাত্রটা যোগ করে বলবেন। একমাত্র উঠে গেলে শয়তান এখানে কিছু ঢুকানোর সুযোগ পায়। একমাত্র থাকলে শয়তান এখানে আর কিছু ঢুকানোর সুযোগ পায় না। শয়তানের সুযোগটা আপনি শেষ করে দেন। শয়তানকে সুযোগ দিবেন কেন? আমরা যখন মাঠে ময়দানে কথা বলি, আলোচনা করি, বা বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গায় খুতবা দিয়ে আলোচনা করি, তো যে সমস্ত ভাইয়েরা আমাদেরকে পছন্দ করেন না, সবাই তো আমাদেরকে পছন্দ করবেন তা না। জমিনে এমন কোন, এই পর্যন্ত পৃথিবীতে এমন কোন নবী রাসূল, এমন কোন উলামায়ে কেরাম পৃথিবীতে আসেন নাই যাকে সবাই ভালোবাসে, সবাই মহব্বত করে। তাহলে কেউ মহব্বত করবে, কেউ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? জি, ওরে এই এলাকায় মনে হয় নামও শুনে নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? ওনাকে একজন এসে বলতেছে যে ইয়া আবা হানিফা আজ-জিন্দিক, হে নাস্তিক আবু হানিফা। এক লোক এসে, ওই আমলের এক লোক এসে বলতেছে। তাহলে দেখেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো আলেম, তাকেও ওই লোকের সব লোক, ওই জমানার সব লোকে পছন্দ করতো না। একজন আসি কয় হে নাস্তিক আবু হানিফা। কত বড় বেয়াদব দেখছেন! আসি কয় হে আবু হানিফা জিন্দিক। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জবাবটা শুনবেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, গাফার আল্লাহু লাক আল্লাযী ইয়ালামু আন্নী লাইসা মিনহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিক, তোমাকে ক্ষমা করে দিক, যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন আমি জিন্দিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ। দোয়াও করে দিছেন, জবাবটাও দিয়ে দিছেন। নাস্তিককে, সে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জিন্দিক বলছে, সে বড় ধরনের একটা গুনাহ করছে। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জন্য দোয়া করে দিয়েছেন, আল্লাহ তার গুনাহটা মাফ করে দিক। আবার পাশাপাশি এটাও ঘোষণা দিয়ে দিলেন, আমার আল্লাহ জানেন আমি জিন্দিক না। সুবহানাল্লাহ। দেখেন, আজকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম বিক্রি করি আমরা খাই। চৌধুরী বাড়ির চৌধুরীর নাম বিক্রি করি, নাতি নাত করে খায়। আসলে চৌধুরীর কোনো গুণাবলী নেই, আছে না? অনেক বাড়ি ভুইয়া বাড়ি, ভুইয়ার নাম বিক্রি করে খায়, আসলে ভুইয়ার কিচ্ছু নাই। এরকম দেখবেন কত বাড়ির নাম বিক্রি করে করে খায়, আসলে ওই বৈশিষ্ট্য সব হারাই ফেলছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম বিক্রি করে করে অনেকে দাবি করতে চায় যে আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একান্ত অনুসারী, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আখলাকের কিছুই নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী দাবি করে,
অন্যদেরকে গালিগালাজ করে, অন্যদেরকে খারাপ খারাপ কথা বলে, অন্যদেরকে অশ্লীল ভাষায়, অন্যদের বিরোধিতা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে বেয়াদবি করা হয়, আর নিজেকে দাবি করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী কেমন হইতে হবে, আখলাক কেমন হইতে হবে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখাই দিয়ে গেছেন। আমি যে কথাটা বলতেছিলাম, দেখেন এত বড় ইমাম, এত বড় আলেম, তাকেও কিন্তু সবাই পছন্দ করে নাই। তাহলে আমাদেরকেও সবাই যে পছন্দ করবে তা না, কেউ পছন্দ করেন, কেউ করেন না। যারা করেন না তারা আবার সবসময় আমাদের কথার মধ্য থেকে কোন জায়গায় একটু ভুল ত্রুটি পাওয়া যায় কিনা এটা খুঁজতে থাকে, যে একটু কোনো জায়গায় কিছু পাইলে এটা তিলকে তাল করে মিডিয়া প্রচার করে যাতে আমাদের কিছু ক্ষতি করা যায়, মান সম্মান কমানো যায়, এটা চেষ্টা করতে থাকে। এরকম করে না? মাঝে মাঝে দেখবেন বক্তব্যের একটু অংশ একটু কেটে, আগেরটাও নাই পরেরটাও নাই, মাঝখান দিয়ে একটু কথা কেটে দেখেন উনি কি বলছেন, সর্বনাশ, এরকম করে। এই জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করি কথা বলার সময় যাতে কেউ আমার এই কথাটা দিয়ে সুযোগ নিতে না পারে। এটা প্রত্যেক দায়ীর, প্রত্যেক ওলামায়ে কেরামের সচেতন থাকা দরকার। কিন্তু এই জন্য আপনাদেরকে আমি বললাম যে কথাটা এমন ভাবে বলবেন যাতে শয়তান এখানে হাত ঢুকানোর কোনো সুযোগ না পায়। শয়তানকে কোনো সুযোগ দেওয়া যাবে না, কারণ শয়তান কি আমাদের দোস্ত না শত্রু? কি কারো দোস্ত আছে শয়তান? আপনাদের কারোর সাথে বন্ধুত্ব আছে? দেখা হয়েছে? কি আপনাদের বাড়িতে আসছে? রেবার আর কথা কয় না, সবার বাড়িতে আসছে। শয়তান বাড়িতে আসে নাই? সবার বাড়িতে বাড়িতে ঘুরে, সবার ঘরে ঘরে আছে, আছে না? তাহলে শয়তান আছে, ঘুরে গারে, কিন্তু আমরা পাত্তা দিই না, আমরা শয়তানের সাথে বন্ধুত্ব করি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার, শয়তান তোমাদের জন্য রাস্তার ফাঁকে ফাঁকে, রাস্তার মোড়ে মোড়ে, বিভিন্ন জায়গায় তোমাদের জন্য বিভিন্ন রকমের খতোয়া, বিভিন্ন রকমের ফাঁদ তোমাদের জন্য বসায় রেখেছেন। তোমরা খুব সতর্কভাবে রাস্তা চলিও, শয়তানের কোন ফাঁদে তোমরা পা দিও না। কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তোমাদের খালি দুশমন না, একেবারে সরাসরি প্রকাশ্য দুশমন, কোন গোপনীয় না। সে একবার ঘোষণা দিয়ে মাঠে নামছে, সে আমাদের দোস্ত হই বা বন্ধু হই নামছে এমন না, সে শত্রু। আমাদেরকে কেমনে জান্নাতে যায় এটা দেখে নিবে সে, এটা ঘোষণা দিয়ে সে মাঠে নামছে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিয়ে বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সুতরাং সতর্ক থাকতে হবে, শয়তান যাতে কোন অবস্থায় আমার তাওহীদ নষ্ট করতে না পারে। এই জন্য যখন জিজ্ঞাসা করব সৃষ্টিকর্তা কে, কি উত্তর দিবেন? একমাত্র আল্লাহ।